হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। এই হলো আজকে মুরগির মাংস রান্না করবো। এই যে মুরগির মাংসটি কাইটটা দিয়ে নিছি। এই হলো চুলায় তেল দিয়ে দিছি। মাংসের ভিতর মশলাটি দিয়ে দেবো, মানে অল্প অল্প মশলা দেবো। এই 1 চামচ হলো হলুদের ফাঁকি দিয়ে দিলাম। সব মশলা পরিমাণ মতন দিব। এই হলো আধা চামচ মরিচের ফাঁকি, 1 চামচ ধনিয়া ফাঁকি, 1 চামচ মাংসের মশলা দিয়ে নিলাম। পেস্ট একটু ভাজা ভাজা হোক। মাংসতে পেস্টটা ভাজা হইলে একটু গ্রানটা ভালো আসে, আগে ভালো লাগে। এক চামচ আদা রসুন জিরা একসাথে বাটিয়ে রাখছিলাম, ওইটি 2 চামচ দিব। যেহেতু একটু মাংসের সংখ্যাটা একটু বেশি, এই যে 2 চামচই দিন, বেশি দিলাম না, বেশি দেওয়ার প্রয়োজনই নেই। এই তো পেস্টটা সরষের তেল তো এই সব মশলা দিয়ে একবার গুলোই রাখছি, একবার দিয়ে দিলাম। একসাথে মশলাটা ইয়েতে থাকুক, একটু লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণ। এই মশলাটা কষে একদম হয়ে গেছে গা মুরগির মাংসের জন্য, গুলো হয়ে যায়। এই মাংসগুলো দিয়ে দেবো। এই যে মাংসটা ঢেকে দিলাম। এই যে মাংসটা কষানো শেষ, আর একটু কষাইনি মতো কষাইনি। এই হলো মাংস তরকারিটা, আর একটু পানিটা টানান লাগবো। এই হলো তরকারি রান্না হয়ে গেছে মুরগির মাংস। মাংস হইতে একটু ঘি দিয়ে দেবো, 2 চামচ। দুই চামচ ঘি দিয়ে দিলাম। এই যে মাংস তরকারি পুরাই হয়ে গেছে। রান্নার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, বেশি বেশি সাপোর্ট করবেন।